বন্ধুরা, রোদে ঘোরাঘুরি করার কারণে আমাদের হাতে পায়ের ত্বক অনেক সময় আগের তুলনায় বেশি ট্যান, মলিন কিংবা নিস্তেজ দেখায়। বিশেষ করে যারা প্রতিদিন বাইরে বের হন তাদের হাতে পায়ে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি ঘরোয়া ডিআইওয়াই প্যাক, যেটা হাতে পায়ের ত্বককে পরিষ্কার ও ফ্রেশ দেখাতে সাহায্য করতে পারে। আমাদের এই প্যাকটি তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। আমরা এই রেমেডিতে এমন কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করছি যেগুলো আমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আমাদের আজকের এই রেমেডিটি। এই জন্য সবার প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে শ্যাম্পু। আমি এখানে একটি পাতা শ্যাম্পু ব্যবহার করছি কারণ এটি সহজেই পাওয়া যায় এবং অল্প পরিমাণে শ্যাম্পু আমাদের এই রেমেডির জন্য যথেষ্ট হবে। শ্যাম্পু আমাদের ত্বকের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। তবে আপনারা যদি শ্যাম্পু ব্যবহার করতে না চান তাহলে এর বদলে আপনাদের পছন্দের যে কোনো একটি ফেস ওয়াশ বা বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। এবার আমি এই শ্যাম্পুর মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে হলুদ দিলেই এখানে যথেষ্ট হবে। এবার একটি চামচের সাহায্যে আমি শ্যাম্পু আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানোর সাথে সাথেই মিশ্রণের রংটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে। তবে হলুদ দেওয়ার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, আপনারা যদি এখানে রান্নাঘরে হলুদ ব্যবহার করেন তাহলে অল্প পরিমাণে হলুদ দেবেন, কারণ বেশি হলুদ দিলে হলুদ দাগ হতে পারে আপনাদের ত্বকে। তাই সামান্য পরিমাণে হলুদ এই রেমেডিতে আপনি ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা টুথপেস্ট। আমি এখানে কোলগেটের সাদা টুথপেস্টটা ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন সাদা রঙের টুথপেস্ট ব্যবহার করার। অন্য কোনো রঙের টুথপেস্ট বা জেল টুথপেস্ট এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। এখন আমি এই সমস্ত উপকরণকে খুব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন, দেখতেই পাবেন একটা ক্রিমি, ঘন এবং ফ্লাফি টেক্সচারের মতো তৈরি হয়ে গেছে। অনেকেই ডিআইওয়াই প্যাক তৈরি করার সময় উপকরণগুলোকে ভালো করে মেশান না, কিন্তু কোনো প্যাক তৈরি করার ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে কম্বাইন করা খুব জরুরি, যাতে পুরো মিশ্রণটির টেক্সচার একই রকম থাকে। তো বন্ধুরা, আমাদের প্যাকটি এখন তৈরি হয়ে গেছে। এখন আমি বলবো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। সবার আগে আপনাদের হাত পাকে ভালো করে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। ত্বকের উপর ধুলো ময়লা থাকলে আগে সেটা পরিষ্কার করে নেওয়াই ভালো। এবার এই পরিষ্কার ত্বকের উপরে এই প্যাকটি আলতো করে লাগিয়ে নেবেন। আমি এই রেমেডিটি আমার হাতে পায়ে ব্যবহার করব। এই রেমেডিটি আপনারা কিন্তু মুখে ব্যবহার করবেন না, কারণ এখানে ব্যবহার করা কিছু জিনিস আমাদের মুখের জন্য সেন্সিটিভ হতে পারে। তাই বন্ধুরা, আপনাদের হাতে পায়ে ট্যান দূর করার জন্য আপনি এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। প্যাকটি ভালো করে লাগানো হয়ে গেলে 10 মিনিট পর্যন্ত রেখে দেবেন। এই সময়ের মধ্যে প্যাকটি ধীরে ধীরে শুকিয়ে আসবে। যখন দেখবেন প্যাকটি শুকিয়ে এসেছে তখন অল্প পরিমাণে জল দিয়ে এই প্যাকটিকে হালকা হাতে রাব করে নেবেন। খুব জোরে ঘষার দরকার নেই, আলতো হাতে আস্তে আস্তে করে ম্যাসাজ করলেই হবে। এতে করে আপনাদের ত্বকের ট্যান ও কালো ভাব অনেকটাই পরিষ্কার হতে সাহায্য করবে। আমি যেভাবে করছি আপনারাও সেভাবে খুব জেন্টালি ভাবে এটা করবেন। খুব হালকা হাতে এটাকে আস্তে আস্তে করে ম্যাসাজ করবেন। এই ম্যাসাজের ফলে আপনাদের ত্বকের উপর জমে থাকা ডার্ট, ডেড স্কিনের কিছু অংশ পরিষ্কার করতে পারবেন। অনেক সময় বাইরে বেরোনোর কারণে হাত পা পরিষ্কার রাখলেও ত্বক দেখতে ডাল লাগে। সেক্ষেত্রে নিয়মিত জেন্টালি ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং ত্বককে আরো কমফোর্টেবল ও ফ্রেশ রাখতে সাহায্য করতে পারে। এবার আমি এই প্যাকটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলছি। ধুয়ে নেওয়ার পর আপনি লক্ষ্য করবেন আপনার হাত পা আগে থেকে অনেক বেশি পরিষ্কার এবং ফ্রেশ দেখাচ্ছে। আপনাদের ত্বকের মধ্যে ট্যান কিছুটা হলেও উঠে গেছে এবং আপনার ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এমন আরও স্কিন কেয়ার, বিউটি টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।